শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম আলী মুকাম যাচ্ছেন বিদায় নেওয়ার জন্য তাবুতে। মা বোনদেরকে সালাম দিলেন, বলে তোমরা আমাকে এক নজর দেখো, আমি তোমাদেরকে এক নজর দেখতেছি, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাব। সবাই কেঁদে কেঁদে বলে হুজুর আমাদের ছেলেরা শহীদ হয়ে গেছে, আমাদের স্বামীরা শহীদ হয়ে গেছে, আমাদের সাথে যারা এসেছিল শহীদ হয়ে গেছে, হুজুর আপনিও যদি শহীদ হয়ে যান আমাদেরকে সান্ত্বনা কে দেবে? মক্কা শরীফ মদিনা শরীফে কে নিয়ে যাবে? আপনি তাবুতে অবস্থান করলে ভালো হবে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সবাই শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু কারবালার ময়দান আমার রক্ত কুসতেছে, কারণ আমি হুসাইনের রক্তে যদি কারবালার ময়দান লালে লাল না হয় কিয়ামত পর্যন্ত সঠিক ধর্ম জিন্দা থাকবে না। সুবহানাল্লাহ। মালিন সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া হাবিবিনা وطبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وسلم صلى الله على وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آله या रसूल अल्लाह तो दानी उम्मतन तू आजीजान आजे ज़ारा रहनुमा बो जुमला रामा वा तो ही अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदीना
शम्से तबरी जैसे दानत नाती पैगम बरज़े बर मुस्तफा वो मुजतबा वो सैयद ला तो अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या सलामुन या हबीब अल्लाह। जो धकती रेतों की बिसो तर पे सोया वो हुसैन जिसने अपने खूनों से दुनिया को धोया वो हुसैन सलातुन या सलामुन या हबीब राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन सलातुन या सलामुन या हबीब सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। तुझसा सिया कारी कौन उनसा शफी है कहाँ धरिए तुझे को बोल जाए दिलिए तेरा गुमान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। खौफे नरक रज़ा ज़रा तो अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलना अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिजसा अहलल बैत व युतहिरकुम तत्हीरा। सदाक़ल्लाहुल अज़ीम व सदाक़ा रसूलुहुन नबियुल करीम।
ربي صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وما وسيلة إلا الرجاء جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم রজাই যুব তরিকত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত পীরজাদা শাহ সুফি আলহাজ মোহাম্মদ খুরশিদুল্লাহ রজাই প্রকাশ রজাই হুজুর সাহেব কিবলা মাদ্দাস জিল্লুল আলী ওয়ানাসারা তিব মোলা আলী চেয়ারম্যান রজাই যুব তরিকত কমিটি বাংলাদেশ আজকের প্রধান মেহমান পীরে তরিকত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাস জিল্লুল আলী চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলাদেশের সারা জগানো আলেমে দ্বীন মুহিব্বি ও মুকাররিমি ও মুখলিসি জনাব আলহাজ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাস জিল্লুল আলী চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ আজকের বিশেষ বক্তা আসিদি আল গারাম নূরে নজর কুলুল বসর জনাব মৌলানা কমরুদ্দিন নুরি জিদা মজদু পরিচালক কদর শাহ সুফি আলী রাজা ও ইকরাম শাহ রজাই রহমতুল্লাহ আলাইহি এতিমখানা दीगर हजरात उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम बिरादान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह একটু জোরে বলুন না ওয়া আলাইকুম সালাম আমি গুনাহগার নাহানজার দরবারের পক্ষ হতে আহ্বান পেয়ে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া নেবার জন্য মূলত তকরির করার মতন তাকত ইলম আমার কাছে নাই যদিও সীম কুদরতওয়ালা খোদা লা ইলাহা ইল্লাল্লাহর যদি মেহেরবানি হয় দয়ার ভান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি দয়া হয় সুলতানে কারবালা শাহনশাহে কারবালা ইমামে কারবালা इमाम आली मुकाम सिबते रसूल रैहानतुर रसूल औलाद रसूल सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি নূরানি কদম মোবারকের সদকা হয় জুমলা ওলি کرام বিশেষ করে শাহ সুফি শাহ আলী রাজা কানু সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির যদি নেক নজর হয় हजरात उलमाए कराम मुरब्बियान इज़्ज़ाम बिरादान इस्लाम सभापति महोदय सबार दोया যদি গুনাহগারের সামালা হাল হয় খুব অতি অল্প সময়ের ভিতরে একটা কথা বলে বিদায় নেব আল্লাহর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের মতন বান্দাদেরকে
এই জন্নতি মাহফিলে, শহদায়ে কারবালার স্মরণের মাহফিলে, আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মাহফিলে আমাদের মতন বান্দাদেরকে যে আল্লাহ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, তা আল্লাহর শুকর হিসেবে একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করো। যারা এখন আসতে পারে নাই তাদেরকে আসার তৌফিক দান করো। এবার আসুন, প্রথমে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করে দুই একটা কথা। কেউ হুদাই না হো জানো দিল সে কুরবানে হুসাইন বুসগায়ে মুস্তফা হে শারগে জানে হুসাইন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেন খোদার খোদাকে পাগল হল? কেউ খুদাই না হো জানো দিল সে কুরবানে হুসাইন বুসগায়ে মুস্তফা হে শারগে জানে হুসাইন। সুবহানাল্লাহ। आज तक गैर कौमी भी सनाखा ने हुसैन अल्लाह अल्लाह क्या अजीम शान है शाने हुसैन। सुभान अल्लाह। आरो जोरे मरहबा ये हक पुरुस्ती ये सदाकतु परवरी हजरते हुर हो गए मक़तल में कुर्बाने हुसैन। सुभान अल्लाह। कोई खतरा ही नहीं शागिल कुरूज़े हशर का ताबद महफूज है वो ज़ेर दामने हुसैन। सुभान अल्लाह। आय अल्लाह আমাদের সবাইকে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে মতে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হুসাইনি মুসলমান হিসাবে কবুল করো। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেক নজর আমাদেরকে নসিব করো। এবার আসুন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের রাহবর। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের পথ প্রদর্শক। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনের মূল মগজ, তার শাহাদাতের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত হক জামাত হক দ্বীনের আমাদেরকে রাস্তা দেখাইছেন। সুবহানাল্লাহ। এবার আসুন সংক্ষিপ্ত আকারে, যেহেতু সমকম, 10ই মুহররমুল হারাম আমি প্রথমে শুধু বরকতান কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আহলে বাইতের কথা স্পষ্টভাবে কোরআনে বর্ণনা আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না?
আল্লাহ স্পষ্ট ভাষায় বলতেছেন যে হে হাবিব, আপনার আহলে বাইত, আপনার ঘরওয়ালা, এদেরকে আমি বেশি ভালোবাসি, বিদায় আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের উপরে ভিতরে জাহিরি বাতুনি সব কিছু থেকে আমি তাদেরকে পাক করে औलादे পাক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই औलादे পাকের অন্যতম সদস্য সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরি তে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ঘটনা করতেছে 61 হিজরি। 61 হিজরি 10ই মুহররমুল হারাম, রোজ জুমাবার, ফজরের নামাজের রক্ত যখন হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক মুয়াজ্জিন আযান দিতেছে। সুবহানাল্লাহ। ফজরের আযানের মধ্যে তার চোখের পানি জ্বর জ্বর জ্বরতেছে, অনর্গল প্রবাহিত হচ্ছে, কেঁদে কেঁদে আযান দিচ্ছে। আমাদের দেশেও তো মুয়াজ্জিন আছে, কোন মুয়াজ্জিন কি কেঁদে কেঁদে আযান দেয় না। এই আযান কোন আযান? রহ গয়া রসমে আযান রূহে বেলালি না রহি, फलसफा रह गया तलकीन गजाली न रही। सुभान अल्लाह। हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা নূর আযান মুবারকের অন্যতম নূর প্রকাশ হচ্ছে আজকে ময়দানে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মুয়াজ্জিনের জবানে পাকে। যে মুয়াজ্জিন, কেন কাঁদতেছো? মুয়াজ্জিন মুখে আল্লাহু আকবার বলতেছে, মুখে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কলবে বলতেছে আল্লাহ তোমার চেয়ে বড় কেউ নাই, বড় কেউ নাই, কিন্তু আজকে আমার এই মুখে তোমাকে স্মরণ করতেছি। এই আযান আমার জানা মতো আমার জীবনের শেষ আযান। আমি তোমাকে আল্লাহ আল্লাহ করে ডাকতেছি, আল্লাহ তুমি একবার আমাকে বান্দা বলে ডাক দাও না। সুবহানাল্লাহ। কত মধুর আযান, কত তরিকতওয়ালা আযান, কত আধ্যাত্মিক আযান। তারপরে শুরু করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, মুখে সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কেউ মাবুদ নাই, কিন্তু আগামীকাল আমার এই শরীরে তাজা রক্ত ঢেলে সাক্ষী দিব তুমি ছাড়া কোনো মাবুদ নাই, মদিনাওয়ালা নবী ছাড়া কোনো উপায় নাই, औलाद রাসূলকে ভালোবাসায় ঈমানি ফরজ। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শহীদদেরকে শহীদ কেন বলা হয়? যে আমরা শুধু মুখে সাক্ষী দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে সাক্ষী দিই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু শহীদেরা নিজের মুখে না, শুধু রক্তের প্রতিটা রক্তের কণায় কণায় কথারায় কথারা দিয়ে সাক্ষী দিয়ে আল্লাহর রাসূলের পক্ষে। সুবহানাল্লাহ। যখন শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিচ্ছি আমার মুখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের মতন সাধারণ মানুষ নয়, তিনি দুশোগুণ মানুষ নয়, তিনি তোমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই সাক্ষী দিচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে কারবালার ময়দানে ক্ষুধার্ত অবস্থায়
পিপাসাক্ত অবস্থায় জান কোরবানি করে নুরুন নবীর পক্ষে সাক্ষী দেব সুবহানাল্লাহ। কি যে আযান! 61 হিজরি জুমাবার ফজরের নামাজের আযান। মুয়াজ্জিন সাহেব এত কান্নাকাটি কেন? বলে ভাইজান, আজকে পৃথিবীর মধ্যে যে কোনো মসজিদে যে কোনো জায়গায় যে মুয়াজ্জিনরা ফজরের আযান দিতেছে তাদের একটা বিশ্বাস, তারা জুমার আযানও দেবে, খুতবার আযানও দেবে, আসরের নামাজের আযান দেবে। কিন্তু আমি তো দেখতেছি চতুর্দিকে নামদারি মুসলমান ইয়েজিদিরা যেভাবে আমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে খোলা তরবারি হাতে নিয়ে, আমি বুঝতে পেরেছি জুমার আগে আগে আমি শহীদ হয়ে যাব, দ্বিতীয়বার আযান দেওয়ার সুযোগ আর পাবো না। এটা আমার জীবনের শেষ আযান, তাই এই আযানে আমার আল্লাহকে ডাকতেছি সুবহানাল্লাহ। আযানের পরে ফজরের নামাজ যখন আরম্ভ হয়ে গেছে, ফজরের নামাজের মধ্যে সমস্ত আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের সদস্যগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তগণ, সবার চোখে পানি। ভাইজান, আপনাদের চোখে পানি কেন? বলে দুনিয়ার মানুষ আমরা বুঝতে পেরেছি এই ফজরের নামাজ আমাদের জীবনের শেষ নামাজ, আর দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ কত পাবো না। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, হে আল্লাহ, আপনার নবী যে বলেছিলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু মিরাজুল মুমিনিন, আপনার নবী যে বলেছে নামাজ ইমানদারদের জন্য মেরাজ। আল্লাহ, এই ফজরের নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে তুমি মেরাজ করিয়ে দাও সুবহানাল্লাহ। এটা আমাদের জীবনের শেষ নামাজ, এই নামাজ যাতে মেরাজ হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। সালাতুন ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মাশাআল্লাহ, বাজান চলে যাচ্ছেন, আমাদের মাহফিল আরো নুরানি হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, একটু নামাজের পরে সবার মুখে তেলাওয়াত কোরআন, জিকির, আজকার, ইবাদত, রিয়াজত। তা আমাদের পীর সাহেবগণ যে আমাদেরকে তরিকত সবক কেন দেয়, তেলাওয়াত কোরআন কেন করতে বলে, নামাজ দোয়ার তাকিদ কেন দেয়, জিকির আজকার কেন দেয়, এইটাও করবাল্লার ময়দানের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ। ইবাদত রিয়াজত করার পরে সূর্য উদয় হচ্ছে, আশেকরা বলতেছে আমাদের মনে হচ্ছে যেন আজকে 61 হিজরির 10ই মুহররম হারামের সূর্য উদয় হওয়ার সময় যেন রক্তমাখা উদয় হচ্ছে। সুবহানাল্লাহ। এই সূর্য উদয় হওয়ার সাথে সাথে ভক্তবৃন্দ, আহলে বাইত যারা আছে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে হুজুরকে ঘেরাও করে রাখলেন। দেখে বলো, হুজুর আপনার দরবারে আরজি। প্রথমে বলতেছেন ভক্তবৃন্দ যারা আমার দিকে তাকান, এদিকে এদিকে কি তরিকতের বৈঠকে বসছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, মন খুলে দেখেন, সোনার মদিনার চোখের সামনে মনে করেন ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের উসিলায় দিলের পর্দা উঠে যাবে। সুবহানাল্লাহ। আর দরবারে দুরূদ শরীফ বড় করে পড়বেন,
যে এটা তো সুন্নিয়তের দরবার, এত ছোট ছোট দর্শিব কেন? আবার বলেন সালাতু দুনিয়ায় যা হোক, ভক্তবৃন্দ প্রথম আরজি পেশ করতেছে, হুজুর আপনার দরবারে একটি আরজি আছে। হুজুরের আশেকানদের মধ্যে ভক্তবৃন্দ, আহলে বাইত ইত্যাদি। তো যারা ভক্তবৃন্দ তারা বলতেছে, হুজুর আপনার দরবারে একটি আরজি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের কি আরজি? কেউ কেউ মনে করেছিল মনে হয় আজকে 3 দিন পর্যন্ত খাবার পাচ্ছি না, খাবার চাইবে, পানি পাচ্ছি না, বোধহয় পানি তালাশ করবে, যে কোনো একটা কৌশল বিনিময় করবে। কিন্তু ভক্তবৃন্দরা বলতেছে, হুজুর আপনার দরবারে একটা আরজি, আমাদের আরজি রাখতে হবে। বলে কি? হুজুর আপনার কাছে খাবার চাচ্ছি না, পানি চাচ্ছি না, আরাম চাচ্ছি না, আপনার কাছে আরজি হলো আমরা কোরআনের আয়াত অনুযায়ী আমল করব। তাই জিহাদের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে পাঠাতে হবে। আমরা যতক্ষণ বাঁচি থাকি একের পর এক শহীদ হব, রাসূলের বংশের রক্ত যাতে কারবালার ময়দানে আমাদের চোখে না দেখি। সুবহানাল্লাহ। এটা আওয়াজ কম করলে কি হয়? বাড়ার বাড়ার মাথা সারা দুনিয়ায় একটু মন দিয়ে শুনুন বাবা, দুই একটা কথা। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। سبحان الله বলেন। আরো জোরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আমাদের নুরুন নবীকে, কুল হে নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করেছি দিন প্রচারের জন্য। সমস্ত নবীরা যত কষ্ট করেছে দিন প্রচারের জন্য, তৌহিদ রিসালাতের প্রচারের জন্য, সবার কষ্ট যদি এক পাল্লায় দেয়, আর আমি নবীর নুরানি জবানের আর নুরানি সময়ের যত কষ্ট করেছি, এই কষ্ট যদি আরেক পাল্লা দিয়ে দাড়ি পাল্লা টান মারে, সমস্ত নবীদের কষ্ট চেয়ে আমি নবীর কষ্টের পাল্লা ভারী হবে। কুল্লা আসআলুকুম, হ্যাঁ ওই বলে দেন আমি তোমাদের জন্য অনেক কিছু কষ্ট করেছি। আমি ওদের ময়দানে দ্বন্দ্ব মুবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি, যে হেরমের জমিনে ওড়ে রোজার আমার পিটি নিয়েছি গুড়ি বড়ি, তাই অনেক কষ্ট করেছি। হে নবী বলি দেন যে আপনি উম্মতের জন্য এত যে কষ্ট করেছেন তার প্রতিদান চান না, কিন্তু একটা জিনিস চাই যে কুল্লা আসআলুকুম আলাইহি আজর ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু একটা জিনিস চাই উম্মত তোদের কাছে। আজকে দরবারের পক্ষ হতে সদাই কারবালার মাহফিল কেন, বিভিন্ন জায়গায় আহলে বাইতের স্মরণে মাহফিল কেন? যাকে নবী একটা জিনিস চাই, আপনি বলি দেন উম্মত তোদের কাছে আমি একটা জিনিস চাই, আমার নিকটবর্তী যারা আছে, আমার আহলে বাইত যারা আছে, আমার ঔলাদ যারা আছে, তাদের মহব্বত তোদের কাছে চাই। সুবহানাল্লাহ। এই মহব্বতের প্রকাশ দেখানোর জন্য শাহাদাত কারবালার মাহফিল, ঠিক কিনা? তাই কারবালার ময়দানে ভক্তবৃন্দরা বলেছে, হুজুর আল্লাহর কোরআনে যেটা বলেছে যে আহলে বাইতকে কিভাবে মহব্বত করতে হবে, সেটা মহব্বত চেয়েছে আল্লাহ আপনার মাধ্যমে, কিন্তু আজকে ময়দানে কারবালায় সে মহব্বত কিরকম হতে পারে সেটা আমরা প্রকাশ্য দেখাবো। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর আমল দেখাবো যে আহলে বাইতকে কিভাবে মহব্বত করতে হয়।
औलाद रसूलকে কিভাবে মহব্বত করতে হয়। তাই আমরা একের পর এক দিন ধর্ম ইমাম হুসাইনের যে মহব্বতে জান কোরবানি দেব, আমরা সবাই শহীদ হওয়ার পরে তারপরে আহলে বাইতের সদস্য বের হতে পারবে। সুবহানাল্লাহ। প্রথমে আমাদেরকে সুযোগ দিতে হবে, আমরা আগে শহীদ হয়ে যাব। কারণ এই শাহাদাতের নিয়ামত কোথায় পাবো? শাহাদাত আখিরি মঞ্জিলে है इंसानी सादत की, वो हुस किस्मत है मिल जाए जिन्हें दौलत सादत की। सुभान अल्लाह। আমরা আগে তাই কিভাবে ওরা শাহাদাত বরণ করেছে, এই আব্দুল্লাহ বিন ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা হুর বিন ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা ইত্যাদি আশিকরা কিভাবে শাহাদাত বরণ করেছে, এক একজনের এক এক শাহাদাতের বয়ান এক একটি ওয়াজ। তারপরে আহলে বাইত আরজি পেশ করলো, হুজুর আমাদের জন্য একটা আরজি আছে। কি তোমাদের পক্ষ হতে আবার কি আরজি? হুজুর আপনার দরবারে আমাদের আরজি যে আপনার ভক্তবৃন্দ প্রথমে শাহাদাত বরণ করবে, তারাই আপনার কাছে চাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি তাদের পরপর আমাদেরকে এজাজত দিতে হবে মহামূল্য জান কোরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা যতক্ষণ বাঁচে থাকি ততক্ষণ আপনি ময়দানে কারবালায় জিহাদের জন্য বের হতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি আপনি আমার নবীর কলিজার টুকরা, কোন সময় আমার নবী বক্ষের সাথে জড়াইয়ে ধরে দুই গালে মোবারকে দুইটা চুমো দিয়েছে। কোন সময় আমার নবী নিজে ঘোড়া বনি তাদেরকে সওয়ার করাইছে। কোন সময় আমার মদিনাওয়ালা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে কত যে কোরবানি মহব্বত দেখাইছে, হাদিস শরীফ দেখলে বাবু মুনাকিব আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা দেখলে আশ্চর্য লাগে। সুবহানাল্লাহ। এমনকি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়েছে আমার নবী, এই সাতটারে হাদিস আছে। আমার নবী এক সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখনো ছোট মাসুম, দুইজনকে সামনে রেখেছে। সামনে রেখে বলে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা হাদানি ইবনায়া ওয়া ইবনা বিনতি ফাতিমা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা আও কামা ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নুরানি জবানে পাকে এরশাদ করতেছে, আল্লাহ এই আমার সামনে দুজন, এরা আমার কলিজার টুকরা নাতি। সুবহানাল্লাহ। হাজানি বিনায়া ওয়াই বিনা বিনতি, আর আমার কলিজার টুকরা বেটি খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুজনে নুরানি সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ এই দুনিয়ার বুকে আমার এই দুই নাতিকে আমি বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুহুমা। তাই আল্লাহ তোমার কাছে আরজি, তোমার কাছে আরজি, তুমি খালেক মালিক, আল্লাহ তোমার কাছে আরজি ফাহিব্বুহুমা। আল্লাহ
তোমাকে আমার নাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বেশি বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আমি নবীর ফরিয়াদ, আমার দোয়া, আমার মদিনাওয়ালা নবী দোয়া করলেন। তারপরে আপনাদের জন্য দোয়া করতেছি, হোসাইনি মুসলমানদের জন্য দোয়া করতেছি। আপনারা কত খুশনসিব সেটা জানলে পাগলের মতো হয়ে যেতেন। হাদিস, আল্লাহ আজকের তারিখ থেকে কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, যারা তাদের আদর্শ দ্বারাই আদর্শবান হবে, যারা হোসাইনি মুসলমান হবে, আল্লাহ তোমার কাছে আগাম ফরিয়াদ করতেছি, ইমাম হাসান হোসেনের মহব্বত ভালোবাসনেওয়ালাদেরকে, মুমিনদেরকে আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাদের নয়, তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে। তাহলে আমার নবীর দোয়া কবুল কিনা? জোরে বলুন না, কোন সন্দেহ আছে? তাহলে আমার নবীর দোয়া কবুল। কি বোঝা গেল? যারা হোসাইনি মুসলমান, যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তা আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা কি জাহান্নামে না জান্নাতি? তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা সঠিক ঈমানদার হবে, হোসাইনি ঈমানদার হবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত, আমরা তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। যা হোক, ওকে আমার কারবালার ময়দান। তাই আহলে বাইত বলে, হুজুর আমরা আগে একের পর একজন শাহাদাত বরণ করব, শহীদ হওয়ার পরে আপনি বের হতে পারবেন। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশিকদের কথা শুনে চেহারার দিকে তাকাই রইল এবং দুই চোখের পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শহীদ হলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তিন ছেলে কারবালার ময়দানে। হযরতে ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বয়স 22 বছর, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বয়স 18 বছর, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা বয়স 6 মাস। আবার 4 ভাতিজা, যে আবু বকর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাতত ভাই শের খুদা আলীর আর औलाद 5 জন, বাগিনা 2 জন, মুসলিম বিন আকিলের ভাই 3 জন। এভাবে এক রওয়ায়াত অনুযায়ী 17 জন আহলে বাইত, অপর রওয়ায়াতে 19 জন আহলে বাইত। সুবহানাল্লাহ। এরা এক একজন কিভাবে শাহাদাত বরণ করেছে সেটা দেখলে অন্তর কাঁদে। একের পর এক করে শাহাদাত বরণ করতেছে। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু তাবুর দিকে লক্ষ্য করলো, দেখতেছে এই কারবালার ময়দানে সহোদর বোন ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার দিকে দেখে হুজুরের চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে, বোন কি হয়েছে? ভাইজান সব কষ্ট সহ্য হচ্ছে, একটা কষ্ট সহ্য হচ্ছে না। সেটা কি? বলে, দেখো তোমার ছেলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের ছেলে, তার চেহারার দিকে তাকাতে পাচ্ছি না,
কারণ তার মুখে বলতে না পারলো, তার পরিস্থিতিতে যা বলতেছে, জবানে খালে না বললো, জবানে হালে বলতেছে, সেটা সহ্য হচ্ছে না। দেখো না, সে একবার তোমার দিকে তাকায়, একবার তার মার দিকে তাকায়, একবার আমি ফুপির দিকে তাকায়। এই তাকানোর মধ্যে সে বলতে চাচ্ছে, ও মা বাপ ফুপি, যে পিপেসায় পারান চলে যাচ্ছে, আমি মাসুমের, আমাকে এক কথারা পানি দাও না। সুবহানাল্লাহ। আবার এই ছেলে উপরের দিকে তাকাচ্ছে, অর্থাৎ আল্লাহর দরবার আরজি দিচ্ছে। আবার মার শুকনা পিস্তানে মুখ দিয়েছে, দিয়ে একটা নিঃশ্বাস ফেলাচ্ছে। তার মানে আল্লাহ, আমার মার বুকে আমার জন্য দুধের ব্যবস্থা করেছিল, এই দুধকে শুকিয়ে দিল। এই সে ছটফট ছটফট করতেছে এবং জিহ্বা মোবারক বের করে দিয়েছে। এই অবস্থা দেখে সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। তাই যদি আপনি একটু কষ্ট করি, মাসুম বাচ্চার সাথে তো কারো দুশমনি নাই। এই বাচ্চাটা যদি ফোরাত নদীর পাশে নিয়ে যেতে পারেন, তাদেরকে যদি দেখালে গোলাপ ফুল হচ্ছে আরো সুন্দর, এই চেহারা দেখলে মনে হয় কারো আদর লাগতে পারে, ছোট ছেলে হিসেবে একটু পানি দিতে পারে। আর যদি পানি দিলে বাচ্চাটার জান বেঁচে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, বোন, এরা যদিও মুসলমান দাবি করতেছে, যদিও অক্ত নামাজ পড়তেছে, যদিও মাথায় টুপি দিয়েছে, কিন্তু তাদের রু নাই, মনে হয় রুর জায়গায় পাথরের টুকরা আছে। তাদের কাছে দয়া নাই, মায়া নাই, নূর ঈমান নাই। এরা অনেকে মুনাফিক, অনেকে জারর সন্তান, অনেকে হায়দের পদায়েশ, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম একটা রওয়ায়ত ওলিদের জুবান পাক থেকে আছে, তাই একটু ইশারা করলাম, নাহলে কারকে আঘাত করার জন্য নয়। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই পানি দেবে আমার বিশ্বাস হচ্ছে না। ইমাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মহিলারা বলতেছে, আপনি একবার যাই দেখেন না। ঠিক আছে, বক্কের সাথে জড়াইয়ে ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর পাশে দিকে চলে যাচ্ছে। ওই সময় ছেলে পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, পেটের খিদায়। ওখানে গিয়ে ফোরাত নদীর পাড়ে গিয়ে ওই 500 জন পাহারাদারকে ছেলেটাকে হাতে ধরে দেখাচ্ছে, এই আল্লাহর বান্দারা, মুসলমান দাবিদাররা, দেখো না দেখো না, আমার এক মাসুম বাচ্চা নুরানি চেহারা শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে জিহ্বা বের করে দিয়েছে, আমাদেরকে পানি না দাও কোনো সমস্যা নাই, এই মাসুম বাচ্চা তো তোমাদের কোনো অপরাধ করে নাই, একটু পানি দাও, আমার বাচ্চাকে যদি পানি দাও, কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীর দরবারে তোমাদেরকে হৌজ কোসরে পানি দেওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কত নুরানি বয়ান দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ, সেটা আশ্চর্য লাগে। কিন্তু পানি দেওয়া তো দূরের কথা, হারমালা নামক এক জালেম তার তীর ঠাক করে, ওই তীর হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার গলা দেশকে ঠাক করে এমন ভাবে তীর মেরে দিল, তীরটা গলাতে ঢুকে বাইরে বের হয়ে গেছে। যে কবুতর জবে করলে যেমন রক্ত বের হয়, এভাবে রক্ত বের হচ্ছে। এই তীরটা গিয়ে ইমাম হুসাইনের বাজুর মধ্যে ঢুকে গেছে। হুজুর ওই তীরটা বের করে ছেলের অবস্থা দেখে হাতের তালুতে অল্প রক্ত নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করে বলে, আল্লাহ
তুমি যে তোমার বান্দাদেরকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছো, জিলহজ চাঁদের 10 তারিখে বলে দিয়েছিলা কোরবানির জন্তু ওট হলে 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, কিন্তু আমার ছেলে 5 বছর 2 বছর 1 বছর না 6 মাস। আল্লাহ আমার মাসুম এই 6 মাসের বাচ্চাকে তোমার জন্য কোরবানি দিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে চাচ্ছি আমার নবীর অনেক কষ্টের ধর্ম, এই দিনকে তোমাকে রক্ষা করতে হবে কিয়ামত পর্যন্ত, যাতে সঠিক ধর্ম চিন্তা থাকে, সুন্নি জামাত চিন্তা থাকে। এরপরে আর তোমার দরবারে হায় হায়, তারপরে নিয়ে আসতেছে। হায়রে কেমন লেগেছিল এই রক্তমাখা ছেলেকে নিয়ে। একজন আশেক বড় দুঃখ করে বলতেছে, বেকসুরি मैं सतम क्यों फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों की हाल पर। आई नन्हे नन्हे बच्चे सब प्यास से बेहोश पड़े, देखे आले पैगंबर पे ये मुश्किल है बड़े। असगर को लेके हुसैन चल गए सोए फुरात, ये दर यजीदों ने हिमा गाड़ लिया सोए फुरात। बेकसूरी मैं सतम क्यों फातिमा की लाल पर। आशिकरा বিভিন্ন ভঙ্গিমায় এই ঘটনাকে স্মরণ করে করে কেঁদে কেঁদে বুক বাটাচ্ছে। সুবহানাল্লাহ। যা হোক, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে তাবুর দিকে আসতেছে। তাবুর মহিলারা মনে করেছিলেন মনে হয় পানি পেয়েছে, না এলে চটপট কেন করতেছে না। যখন নিয়ে তাদের কোলে দিল, সহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু খুজাত, ওনার মা বনু খুজার একজন মহিলা, এরা দেখে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই হু হু করে গুজরি চিৎকার করে কেঁদে দিল, ও হুজুর আপনাকে পাঠাইছিলাম পানি পান করানোর জন্য, কে তীর মারি দিল? মা বলে, আল্লাহ আমার বুককে কে আমার কলিজার টুকরাকে কে তীর মারলো, আমার কোলকে গালি করে দিল, আল্লাহ আমার কলিজার টুকরাকে কে শহীদ করে দিল। কাঁদতেছে, সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। কারবালার ময়দানে এই 6 মাসের মাসুম যদিও শাহাদাত বরণ করেছে, তোমাদের থেকে আমাদের থেকে বিদায় নিয়েছে, কিয়ামতের ময়দানে আবার ফেরত পাবা। সুবহানাল্লাহ। কত কষ্টের ধর্ম এই ধর্ম, আজকে এই ধর্ম নিয়ে আমরা অবহেলা করতেছি। তা ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে সবর করেছিলেন, কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন। এত কষ্টের পরও সবার জান দিয়েছে, নিজেও জান দিয়েছে, তবু কি মান দিয়েছে না। লাস্ট পর্যায়ে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, প্রায় শহীদ হয়ে গেছে। শুধু হযরতে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় ছিলেন। এত বেশি অসুস্থ অবস্থায় ছিল, শোয়া থেকে উঠতে পারছে না। ওখানে চিকিৎসা তো দূরের কথা, পানি পান করার সুযোগ হতো নাই। এছাড়া সব মুজাহিদিন শহীদ হয়ে গেছে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে মাথায় আমার রাসূলের একটা পাকুড়ি মোবারক হাদিয়া ছিল, সেটা মাথায় বেঁধেছে এবং হযরতে
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুরের দোয়া হলে পড়ব। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া আমি শেষের দিকে যাচ্ছি। যেহেতু আজকে আপনারা শুনছি বাংলাদেশ বিখ্যাত বক্তারা ওয়াইজিনরা হুজুরুর উসিলায়, হুজুরদের উসিলায় আপনারা আজকে পাচ্ছেন, সুবহানাল্লাহ। তাই আপনাদের সুযোগ হারাবেন না, ইমানি সুযোগ গ্রহণ করবেন। কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়, কোন সময় কার কলব পরিবর্তন হয়ে যায় সেটা বলা যায় না, কিন্তু পরিবর্তন হওয়ার স্থান এই জান্নাতি মাহফিল, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নূরানি পাখড়ি মোবারক মাথায় বাঁধলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর জিহাদের ডাল কাঁধে বাঁধি নিলেন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জুলফিকার তলোয়ার হাতে নিলেন, মিশরি জুব্বা গায়ে দিলেন। এক কথায় যুদ্ধের প্রস্তুতি নিলেন। যুদ্ধের পোশাক পরিধান করে তাবুত দিকে রওনা দিলেন। फातिमा के लाडले का आखिरी दीदार है, फातिमा के लाडले का आखिरी दीदार है, हश्र का हंगामा बरपा है मियाने आहले बैत, সুবহানাল্লাহ। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম আলী মুকাম যাচ্ছেন বিদায় নেওয়ার জন্য তাবুতে। মা বোনদেরকে সালাম দিলেন, বলে তোমরা আমাকে এক নজর দেখো, আমি তোমাদেরকে এক নজর দেখতেছি, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাব। সবাই কেঁদে কেঁদে বলে হুজুর আমাদের ছেলেরা শহীদ হয়ে গেছে, আমাদের স্বামীরা শহীদ হয়ে গেছে, আমাদের সাথে যারা এসেছিল শহীদ হয়ে গেছে। হুজুর আপনি যদি শহীদ হয়ে যান আমাদেরকে সান্ত্বনা কে দেবে? মক্কা শরীফ মদিনা শরীফে কে নিয়ে যাবে? আপনি তাবুতে অবস্থান করলে ভালো হবে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সবাই শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু কারবালার ময়দান আমার রক্ত কুসতেছে, কারণ আমি হুসাইনের রক্তে যদি কারবালার ময়দান লালে লাল না হয় কিয়ামত পর্যন্ত সঠিক ধর্ম জিন্দা থাকবে না, সুবহানাল্লাহ। সঠিক দিন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দা রাখার জন্য আমার রক্তের প্রয়োজন। আমি তোমাদের জন্য দোয়া করতেছি, সবর করবা। আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি, তোমরা আমাকে বিদায় দাও। ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা খবরটা শুনে আশ্চর্য হই আস্তে 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 বুকে যে চড়াই আসলো। আব্বা আপনি কোথায় যাচ্ছেন? বলো আমি জেহাদে। বলে আব্বা আমি কি আপনার ছেলে নয়? বলো হ্যাঁ। তা আপনার ছেলেরা যতক্ষণ বেঁচে ছিল কেউ আপনাকে জেহাদের ময়দানে যেতে দেয় নাই, তা আমি তো বাঁচে আছি, আমাকে একটু অনুমতি দেন। বাবা আমি তোমাকে দিতে পারবো না, তুমি অসুস্থ, জেহাদের উপযুক্ততা তোমার কাছে নাই, শরীয়তের ভাষায় তুমি মাজুর, তোমার জন্য জিহাদ ফরজ নয়। বিশেষ করে কথা হলো আমি যদি তোমাকে ইজাজত দিই, তুমিও যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত হুসাইনি সৈয়দ বংশ আমার নবীর উম্মতরা কেউ পাবে না, সুবহানাল্লাহ। তোমাকে রেখে যাচ্ছি রাসূলের বংশধর জিন্দা রাখার জন্য। যাক অনেক লম্বা চড়া, ওদিকে যাচ্ছি না। যখন দুলদুল ঘোড়ায় সওয়ার হলো, দেখতে চাই গুলদুল কাঁপতেছে। তখন হুজুর খেয়াল করলেন কি হয়েছে। তখন নিচে যখন দেখতেছে তখন দেখতে পেলেন ওই হুজুরের একটা মায়ের সুকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর শেষ হয়ে
7 বছরে পদার্পণ করেছে। সে কাঁদতেছে, আব্বা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন, আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছেন আব্বা? আমরা আব্বা কাকে বলবো? ঈদের দিন আমাদেরকে খুশির ব্যবস্থা কে করবে? আমার ছোট ভাই আলী আসগর চলে গেছে, এখন আমাদের জন্য কেউ নাই, আপনিও চলে গেলে আমাদেরকে কেউ দেখবে। এভাবে কাঁদতেছে। এর কাঁদানি দেখে চতুষ্পদ গোড়া পর্যন্ত সহ্য করতে না পারি কাঁদতেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোড়া থেকে নেমে বুকের সাথে জড়িয়ে ধরল। সাকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা, তুমি আর কাঁদো না, কাঁদো না, আমাকেও কাঁদাইও না, শেষবারের মতন আমি তোমাকে সোহাগ দিচ্ছি এবং চুমু দিচ্ছি, আমি তোমাকে আল্লাহর হাওলা করতেছি, সবাইকে আল্লাহর হাওলা করতেছি। মা আমাকে এজাজত দাও, আমি কুরবানি না হলে, শাহাদত বরণ না করলে নানা জানোর দিন রক্ষা হবে না। আমার রক্ত দিয়ে নানা জানোর দিনকে রক্ষা করবো। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা অনেক, তাই ওদিকে আর যাচ্ছি না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে কি প্রশিক্ষণ দিলেন? আমাদের কি প্রশিক্ষণ নিয়ে চলতে হবে? হুজুরের ইশারা অনুযায়ী আমি ওদিকে যাচ্ছি। বাবারা, বর্তমান নাজুক পরিস্থিতি, মানুষ দেখা যাচ্ছে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান, ঠিক কিনা? আজকে ইমানদার, কালকে বেঈমান, আজকে ইমানদার, কালকে মুনাফিক। সম্পদের লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে ইমান হারাচ্ছে, ঠিক কিনা? এখন এই শাহাদাতে কারবালার স্মরণ শিক্ষা আমাদের জন্য বড় প্রয়োজন, নাইলে ইমান নিয়ে মরতে পারবো না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই শাহাদাতে কারবালার মাহফিল থেকে। আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও মহামূল্য ইমান বিক্রি করবো না, ঠিক কিনা? টাকার লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে আমরা ইমান বিক্রি করতে পারি না, ঠিক কিনা? পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু আলী রেজা কানুসার রহমতুল্লাহ সহ চট্টগ্রামের 12 অলি, সারা বাংলাদেশের 360 অলি, অলিদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু অলিদের দামন ছাড়বো না, ঠিক আছে? অলি নবী যে পথে, আমরা আছি সে পথে। বলো না, অলি নবী যে পথে, আমরা আছি সে পথে। থাকবেন তো? আবার নড়াচড়া করবেন না। অলি নবী যে পথে, আমরা চলবো সে পথে, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে। শরীয়তের দলিল আমার বাবা আলেমরা আছে, এরা পড়াচ্ছেন। আমি তো দুর্বল হয়ে গেছি, একাধারে 40 বছর শিক্ষকতা করে অবসর নিয়েছি। ওয়াজের বয়স 45 বছর শেষ হয়ে গেছে, তা আমি তো গুনাহগার ফাঁফি। বাবারা জানে বেশি। শরীয়তের দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাই সিদ্ধান্ত নিতে হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়ব না, মন গড়া ফতোয়া মানব না, ঠিক কিনা? এখন মন গড়া ফতোয়া আল্লাহ নবীর শানে, ওলির শানে, দিন ধর্মের শানে বের হচ্ছে, আমাদেরকে গুমরা করার পায়তারা চলাচ্ছে, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সুন্নি জামাত আমি মৌলভী আহমদ হোসেনের পগড়ের জমান না। হুজুরা জানে জন্নতি দলের নাম কিতাবে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার সংক্ষিপ্ত নাম সুন্নি জামাত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সুন্নি জামাত তো আদবের জামাত, যেখানে আদব, তরিকত অর্থ আদব, সুন্নি জামাত তো আদব। জন্নতি জামাতের বড় যে তাদের আদত হচ্ছে আদব, ঠিক কিনা?
তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর শানে বেয়াদবি করব না। তোমরা বলতে পারো যে আল্লাহর শানে বেয়াদবি আছে, জানো না কিতাবে লেখা আছে জালেমরা আল্লাহকেও ছাড়ে নাই। এরা বলেছে কাদের মতলব খেব हर चीज पर तुम जाने लो किस बेमकाने खुदा की वास्ते तुम मान लो। नाउजुबिल्लाह। তাদের লিখিত কিতাব হাতিফ সালা, ওখানে লিখতেছে আল্লাহ সর্বশক্তিমান, সুতরাং সর্বশক্তির মধ্যে মিথ্যা কথা বলার শক্তিও আছে। আল্লাহর কাছে মিথ্যা বলার কত শক্তি আছে বলা না আরে। নাউজুবিল্লাহ। এই বেয়াদবি করার জন্য তোকে কে দায়িত্ব দিয়েছে, অধিকার দিয়েছে, এরকম অনেক কিছু। তা আমাদের সিদ্ধান্ত আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, নবীর শানে তো অহরহ বেয়াদবি চলতেছে, ঠিক কিনা? কাউবাই পর্যন্ত বলতেছে নাউজুবিল্লাহ মিন জালিক, আমাদের নবী নাকি রাখাল ছেলে। আর আল্লাহ আল্লাহ সবকিছু বলতে আমার লজ্জা পাচ্ছি। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার শানে কত বেয়াদবি, এই সে কিভাবে জবান থেকে বের করতে পারে মুসলমান দাবি করে আমার বুঝে আসে না। ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মদিনাওয়ালা নবীর শানে কখনো বেয়াদবি করব না, ঠিক আছে? সাহাবাদের শানে বেয়াদবি করব না। এখন যে কথা আলী রেজা কানুসা রহমতুল্লাহ জুবান পাক থেকে শোনা যায় নাই, ইমাম শের বাংলার জুবান থেকে শোনা যায় নাই, আল্লাহর ওলি গোস কুতুবের জুবান থেকে শোনা যায় নাই, এখন নতুন নতুন আবার সাহাবা কেরাম নিয়েও সমালোচনা চলছে, ঠিক কিনা? তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন সাহাবার শানে বেয়াদবি করব না, সাথে সাথে কোন অলিদের শানে বেয়াদবি করব না। অলিদের মাধ্যমে আমরা দিন ধর্ম আল্লাহ রাসূল পরিচয় পাইছি, তাদের শানে বেয়াদবি করব না। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মুরব্বী, আমাদের প্রবীণ আলেম ওলামা, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না। বিশেষ করে আমরা আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, কারণ যার ঘরে মা বাপ আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সুবহানাল্লাহ। কারণ হাদিসে আছে মা বাপকে একটু রহমতের নজর একবার দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে 4 নম্বর সিদ্ধান্ত, আমরা কি ইয়েজিদি না হুসাইনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর আশেকানরা 3 দিন উপবাস ছিল, তবু কি নামাজ ছেড়েছে? এমনকি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় গলার উপর ছুরি চলতেছে, তবু কি নামাজ ছেড়েছে? আমরা কেন নামাজ ছাড়বো? রমজান মাস আসলে নামাজে হয়ে যাব, রমজান মাস চলে গেলে আবার বেনামাজি হয়ে যাব, এরকম হতে পারে না। নামাজ ছাড়বো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সির মুবারক যখন নেজার উপরে, তখন দেখতেছে বেয়াদবরা হুজুর চোখ খুলে জমির দিকে এদিকে এদিকে তাকাই তাকাই দেখতেছে। সুবহানাল্লাহ। একজন আশেক বলতেছে बाके सर नेज़े पे सुई ज़मी है रूह, यानी उनको सजदाए सानी की आरज़ू। सुभान अल्लाह। হুজুর নেজার মাথায় সির মুবারক থেকে মাটির দিকে কেন দেখছে? বলে আল্লাহ কারবালার ময়দানে একটা সিজদা দিয়েছিলাম, আরেকটা সিজদা দেওয়ার সুযোগ এরা দেয় নাই, আমার আরজু হচ্ছে দ্বিতীয় সিজদা আদা করার জন্য, এই জন্য মাটির দিকে তাকাই রইছি। এলহাম হচ্ছে হুসাইন ধৈর্য ধারণ করো, বাকি সিজদা কিয়ামতের ময়দানে আদা করা হবে। সুবহানাল্লাহ। নামাজের কি গুরুত্ব। 5 নম্বর, আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে কেন মন্দিরে গির্জায় কেন বট পড়ে, কেন এসে করে? ভাইয়েরা আমার, আমরা মুসলমানের ছেলে, সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না,
আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, আমরা ইয়াবা ট্যাবলেট সেবন করব না, আমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করব না, ওলি নবীর শানে বেয়াদবি করব না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে আমাদের জীবন চালাবো। নবী বলে, উম্মত তোমরা এইভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যতদিন বাঁচে থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নিয়তের পক্ষে কাজ করতে হবে, ঠিক কিনা? সদায় কারবালার ময়দানের, সদায় কারবালার মাহফিল সুন্নিয়তের পক্ষে, মসজিদ মাদ্রাসা সুন্নি, মসজিদ মাদ্রাসা সুন্নিয়তের পক্ষে, সুন্নিয়তের পক্ষে যখন ডাক আসবে আল্লাহ রসুলের সম্মান রক্ষা করার জন্য, তবে সাথে সাথে আমাদেরকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? মা বোনদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা হিন্দু বড়ুয়ার মাইয়া নয়, আমরা মুসলমানের মেয়ে, সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মায়ের রমজান শরীফের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে এই 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, আমি তোমাদের ব্যস্ত দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসুন হুজুরের ইশারায়, এবং আমার একটা আরজি সবসময় যেটা দিয়ে থাকি, শোনো সুন্নি মুসলমান জাগো। আমরা সুন্নি মুসলমান না বাতিল মুসলমান? হক মুসলমান। একটু মহব্বত নিয়ে বলো, শোনো সুন্নি মুসলমান জাগো। ঘুমিয়ে থাকলে তো আর হবে না, জাগ্রত হতে হবে, ঠিক কিনা? এইটা আপনাদেরকে জাগ্রত করার জন্য শাহাদাত কারবালার মাহফিল, ঠিক কিনা? শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান। শুধু মুখে সুন্নি নয়, কাজে কর্মে প্রমাণ হবে আপনি কতটুকু সুন্নি, ঠিক কিনা? হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা, ইতিহাসে লেখা আছে, মাশাআল্লাহ, ইতিহাসে কারবালার প্রমাণ। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মত যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। ধরো তৌহিদের দাম মানি, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার আছে ঈমান, তোমার হে হোসেন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই, ঠিক কিনা? হে হোসেন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি গাইব মোরা, সত্যের গুণ গান শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান শোনো। তরুণার যুবকরা তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে ভুলি গেলা, কি কারণে ভুলি গেলা তৌহিদের আযান শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার
কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে মরব মোরা মরণ হলে মরব মোরা দেব না ঈমান শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমার হযরত আমার শাহজাদাগণ আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা হিজরি দান করুক আপনাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক আমার জন্য একটু দোয়া করবেন আমি অসুস্থ ব্যক্তি আর কিছুদিন যাতে হাজারাত সুন্নিয়তের খেদমাত আঞ্জাম দিতে পারি যাতে ভালো হয়ে যায় আমি আপনাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ নুরানি জলসাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই শাহাদাতে কারবালার মাহফিলকে কবুল করো আমার হযরত পীরজাদাদের পক্ষ হতে এই মাহফিলের আয়োজন আল্লাহ তাদেরকে হোসাইনি কারবালার সৈনিক হিসেবে কবুল করো আল্লাহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করো আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের ঈমানকে মজবুত করে দাও আমলের তৌফিক দান করো রিজিকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও এলম হেলম সবর শুকরের মধ্যে বরকত দাও মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানানি গুনাহ মাফ করে দাও আমাদের যত বলা আছে দফা করো যত বিমার আছে সফা করো যত মুশকিল আছে আসান করো গুনাহগারের বিমারও সফা করো আল্লাহ সুহাদায়ে কারবালার উসিলায় আমাদের উপর রহমত নাযিল করো हर तरफ से फौज गमने आके घेरा है हमें दे पनाया रब शहीदे करबला के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते याके कलमती ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।